আসসালামু আলাইকুম প্রিয় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা চালু এবং ভিসা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা জারি। সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের জন্য আসতে আগ্রহী বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমিকদের মধ্যে লেবার ভিসা নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা রয়েছে। বিশেষ করে দুবাই, আবুধাবি, শারজা, আজমান সহ বিভিন্ন আমিরাতের নতুন কর্মী নিয়োগ এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বৈধভাবে কর্মী স্থানান্তরের বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি নাগরিকদের জন্য কিছু ক্যাটাগরির ভিসা কার্যক্রমে অগ্রগতি দেখা গেলে সাধারণ লেবার ভিসা পুরোপুরি স্বাভাবিক হয়েছে এমন কোনো নিশ্চিত সরকারি ঘোষণা এখনো পাওয়া যায়নি। তবে নতুন করে আসার জায়গা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরাইটাইজেশন মন্ত্রণালয় এর অধীনে বিদেশি কর্মীদের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিটের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মী স্থানান্তরের জন্য আলাদা ট্রান্সফার ওয়ার্ক পারমিট সেবাও রয়েছে। বাংলাদেশি প্রবাসীদের প্রত্যাশা, আগামী দিনে ভিসা কার্যক্রম আরও সহজ হলে নতুন কর্মী নিয়োগের পাশাপাশি দেশটিতে অবস্থানরত কর্মীদের বৈধভাবে চাকরি পরিবর্তনের সুযোগ আরও কার্যকর হবে। বর্তমানে ইউএইতে কর্মী স্থানান্তরের জন্য নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতা অনুসরণ করতে হয়। ফলে নতুন কোনো ঘোষণা এলে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী বাস্তবায়িত হবে। বিশেষ করে দুবাই, আবুধাবি, শারজা ও আজমান সহ 7 আমিরাতে বিভিন্ন কোম্পানিতে কর্মরত শ্রমিকদের মধ্যে ভিসা ট্রান্সফার নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। অনেক কর্মী চাকরি পরিবর্তন করতে চাইলেও প্রয়োজনীয় কাগজপত্র পুরনো ও নতুন প্রতিষ্ঠানে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের কারণে বিষয়টি জটিল হয়ে পড়ে। তাই সহজ ও স্বচ্ছ ট্রান্সফার ব্যবস্থা চালু হলে কর্মীদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুবিধা হতে পারে। এদিকে ইউএই এর সরাসরি ব্যবস্থায় বিদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা রয়েছে। এমিরাইটাইজেশনের তথ্য অনুযায়ী বিদেশ থেকে কর্মী নিয়োগ এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কর্মী স্থান দুই ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বাংলাদেশি শ্রমিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লেবার ভিসা শীঘ্রই পুরোপুরি খুলে যাচ্ছে বা সব প্রদেশে ভিসা ট্রান্সফার নিশ্চিতভাবে চালু হচ্ছে। এই ধরনের খবর সরকারি ঘোষণা ছাড়া নিশ্চিত ধরে নেওয়া উচিত না, কারণ সাম্প্রতিক সময়ে দক্ষ কর্মীদের কিছু ভিসা ইস্যু হওয়ার খবর পাওয়া গেলে সাধারণ শ্রমিকদের ভিসা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই সম্ভাব্য নতুন ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। কোনো দালাল বা এজেন্সির মাধ্যমে টাকা দেওয়ার আগে ভিসার সত্যতা, নিয়োগকর্তা তথ্য, ওয়ার্ক পারমিট এবং সরকারি অনুমোদন যাচাই করা জরুরি। বিশেষ করে ভিসা খুলে গিয়েছে বলে অতিরিক্ত টাকা দাবি করলে যাচাই ছাড়া কোনো অর্থ লেনদেন করা উচিত নয়। সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে নতুন কর্মী নিয়োগ ও কর্মী স্থানান্তর নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। ভবিষ্যতে লেবার ভিসা ইস্যু আরও বাড়ানো এবং বৈধ ভিসা ট্রান্সফার প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত এলে বাংলাদেশি প্রবাসী ও নতুন কর্মপ্রত্যাশীদের জন্য তা বড় সুযোগ সৃষ্টি করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ও কার্যকর তারিখের জন্য ইউএই এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণাই সবচেয়ে নির্ভরযোগ্য।